নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। যারা যারা প্রথমেই আমাদের ক্লাসটা করছো তাদেরকে বলে রাখি, এর আগে আমরা 1 ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা সিরিজ স্টার্ট করেছিলাম। মাঝে কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য বন্ধ ছিল, তার জন্য খুবই দুঃখিত। আমরা চেষ্টা করছি যে প্রত্যেক দিনের ডেইলি নিউজ অ্যানালাইসিস, এই যে নতুন একটা সিরিজ নিয়ে এসেছি, সেই সিরিজটা যেন প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে তুলে ধরবো। তো যারা যারা ত্রিপুরা পিএসসি বা অন্যান্য রাজ্যের পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা যেমন এসএসসি হোক, ব্যাংক হোক বা রেলওয়ের এক্সাম, যেগুলো আমাদের সামনে গ্রুপ ডি বা এনটিপিসির যে পরীক্ষাগুলো এসছে, তাদের জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ। তবে স্টুডেন্ট যারা আমাদেরকে বলেছিল, রিকোয়েস্ট করেছিলেন যে রাজ্যের যে পরীক্ষা, মানে রাজ্যের পরীক্ষার জন্য বা রাজ্যের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দিতে, তার জন্য আমরা এই সিরিজটা স্টার্ট করেছি। তো আজকে আমরা 7 থেকে 18 তারিখ, মানে 7th to 8th ফেব্রুয়ারি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কাছে আমরা আজ নিয়ে এসেছি। যেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো গুরুত্বপূর্ণ, ত্রিপুরা টাইমসে যেগুলো বেরিয়েছে সেইখান থেকে আমরা তাদের একটা জিস্ট বানিয়ে তোমাদের কাছে তুলে ধরেছি, যাতে পরীক্ষার পার্সপেক্টিভে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো আসতে পারে পরীক্ষায়। যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে চাও, মানে কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়াও অন্যান্য যেই সাবজেক্ট, যেমন তোমাদের জিএস হয়ে গেল, ইংলিশ বা ম্যাথসের, যদি তোমাদের কোশ্চেন আনসার লাগে, তখন তোমরা যদি মনে করো যে ভাই আমাদের জয়েন করতে হবে এই চ্যানেল, তোমরা কাইন্ডলি আমাদের এই চ্যানেল জয়েন করতে পারো। ঠিক আছে, লিংক তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। সাথে এই কিউআর কোড স্ক্যান করে তোমরা জয়েন করতে পারবে। ঠিক আছে, শুরু করার আগে আমি, আমার নাম অমিত মণ্ডল, আর আমি একজন জিএস ফ্যাকাল্টি, নর্থ ইস্ট পিএসসি। বিগত 7-8 বছর ধরে আমি এই ফিল্ডে আছি, আর বিভিন্ন কোচিংয়ে আমি পড়িয়েছি। তার সাথে একটা এক্সপিরিয়েন্স, আমি যেহেতু কিছু এক্সামস কোয়ালিফাই করেছি, তার ভিত্তিতে আমি এটাই বলতে চাইছি যে কোশ্চেন আনসার্সের আজকে এই যুগে, যেখানে এমসিকিউজের এত ভাস্ট, সেইখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স একটি এমন একটি টপিক যার ইম্পর্টেন্সটা দিনকে দিন বাড়ছে। তাই আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে হবে, আর তার জন্যে প্রত্যেক দিনের খবরের কাগজ, নিউজ পেপার, সে বাংলায় হোক বা ইংলিশে হোক, তোমাদেরকে পড়তে হবে। সেখান থেকে তুমি নিউজ এক্সট্রাক্ট করতে পারবে, আর সেখানে একটা ডায়েরির মধ্যে লিখতে পারো। আর সেটাকে যদি নাই করতে পারো, যদি মনে হয় যে ওটা অনেক হেডেক হয়ে যাচ্ছে, তখন তোমরা আমাদের চ্যানেল দেখতে পারো, সেখানে কিন্তু রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি আপডেট করে দিচ্ছি। ঠিক আছে, তো আজকে আমাদের 7 আর 18 তারিখ, 7 থেকে 18 তারিখ, এর আগে 6 তারিখের, মানে 1 to 6 ফেব্রুয়ারি আমরা অলরেডি আপলোড করে দিয়েছি। তো 7 থেকে 18 আজ পর্যন্ত, আজ তারিখ মানে আজকের তারিখ অবধি আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে আজকে। ফার্স্ট স্লাইড, 39th ন্যাশনাল গেমস টু বি হেল্ড অ্যাট মেঘালয়। আচ্ছা দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এইবার এখানে বুঝতে হবে 39th কেন বলেছে। দেখো, 38th ন্যাশনাল গেমস রিসেন্টলি হয়ে গেছে। ঠিক আছে, তো দেখো, একটা জিস্ট আমি করে দিয়েছি এখানে, যে ইভেন্ট নেম ন্যাশনাল গেমস 2025, যেটা ছিল 38th ন্যাশনাল গেমস। কোথায় হোস্ট, কোথায় ছিল হোস্ট, হচ্ছে উত্তরাখণ্ড। ঠিক আছে, ইভেন এই ভেন্যুর বিভিন্ন মাল্টিপল লোকেশন, যেমন দেহরাদুন, হলদওয়ানি, হরিদ্বার, এই সব জায়গায় কিন্তু 38th ন্যাশনাল গেমস হয়েছে। ঠিক আছে, ইনগ্রেশন ডেট ছিল তোমাদের জানুয়ারি 28, 2025, আর ক্লোজিং ডেট February 14, 2025। ওপেনিং সেরেমনি কোথায়? রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, দেহরাদুনে হয়েছে। ম্যাসকট ছিল মাউলি, দ্য হিমালয়ান মোনাল বার্ড, একটা পাখি। ঠিক আছে, সেই পাখির নাম করে এই ম্যাসকটটা রেখেছে। তো ম্যাসকট খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখতে হবে। অর্গানাইজিং বডি কি? ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। টোটাল স্পোর্ট 38 কোর স্পোর্ট ছিল, আর 4 ডেমনস্ট্রেশন ইভেন্টসও রাখা হয়েছে। সিগনিফিকেন্স: প্রমোট ন্যাশনাল লেভেল স্পোর্টসম্যানশিপ অ্যান্ড ইউথ এনগেজমেন্ট। ওকে,
ঠিক আছে। ফার্স্ট টাইম অর্গানাইজড করতে হচ্ছে আনডিভাইডেড ইন্ডিয়ান লাহোরে 1924-এ প্রথমবার ন্যাশনাল গেমস 1924 আনডিভাইডেড ইন্ডিয়া বিফোর ইন্ডিপেন্ডেন্স লাহোরে হয়েছিল। ঠিক আছে। এর আগে 37th গোয়াতে হয়েছিল। ঠিক আছে। এর আগে 37th গোয়াতে, 38 ন্যাশনাল গেমস উত্তরাখণ্ডে। ঠিক আছে। কিন্তু 39th যেই গেমস মানে ন্যাশনাল গেমস সেটি কিন্তু মেঘালয়তে হতে চলেছে। ঠিক আছে। তো এটি খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা এটা মনে রাখবে। ঠিক, তো আমি একটা জিস্ট ফর্ম তৈরি করেছি, তোমরা ওখান থেকে ফলো করতে পারো, মানে এই যে যেটা করেছি এটা ফলো করতে পারো। ঠিক আছে। নেক্সট, নিপুণ ত্রিপুরা মিশন অন ট্র্যাক টু অ্যাচিভ লিটারেসি গোলস বাই 2026-27। ঠিক আছে। তো চিফ মিনিস্টার অফ ত্রিপুরা ডক্টর মানিক সাহা ইনি নিপুণ ত্রিপুরা মিশন একটা নতুন অবজেক্টিভ নিয়ে 2026 আর 27-এর মধ্যে লিটারেসি গোলস কিভাবে বাড়ানো যায় সেটির একটি চেষ্টা। ঠিক আছে। তো এরকম মিশনস অর পলিসিস বা যোজনা খুবই গুরুত্বপূর্ণ। তো একটু জিস্ট ফর্মটা দেখে নিই। স্টেট ইনিশিয়েটিভ ফর দ্য প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমারেসি, নিপুণ ত্রিপুরা এর শর্ট ফর্ম। ঠিক আছে। A state mission on foundation literacy and numeracy (FLN) refers to a child's ability to read with meaning and solve basic math problems by class 3. These are crucial basic skills that help them succeed in life. তো বলছে একটি ক্লাস 3 এর যে স্টুডেন্ট, যে বাচ্চা, সে যাতে বেসিক যে প্রবলেমসগুলো সেইগুলোকে সে পড়তে পারে এবং সলভ করতে পারে, অঙ্কের কিছু প্রবলেম সিম্পল যেগুলো ক্লাস 3 এর জন্য, সেই বেসিক লিটারেসি তার মধ্যে আছে, যাতে ত্রিপুরা শহর মানে ত্রিপুরা এই স্টেটে, পুরো রাজ্যে 2026 থেকে 2027 অবধি যাতে এই লিটারেসি গোলটা অ্যাচিভ করতে পারে, এইটাকেই বলা হচ্ছে নিপুণ ত্রিপুরা মিশন। ঠিক আছে। নেক্সট, স্কিল উদয় টংনাই টু বি লঞ্চ টুডে। ঠিক আছে। স্কিল উদয় টংনাই টু বি লঞ্চ টুডে, এটা কি বিজনেস কনক্লেভ 7-8 তারিখে যেটা বিজনেস কনক্লেভ হয়েছিল সেটি মানে আগরতলায়, সেই ক্ষেত্রে একটি প্রশ্ন। এর জিস্ট আমরা দেখি। চিফ মিনিস্টার ডক্টর মানিক সাহা টুডে said that drone technology can boost employment and productivity in multiple sectors including agriculture, security, power, services, wild conservation, disaster management and healthcare in remote areas. তো উনি মানে মানিক সাহা কি বলেছেন যে ড্রোন টেকনোলজি একটি গুরুত্বপূর্ণ বা খুবই এই এখনকার যুগে খুবই একটি রোবোটিক্স, আমরা এর আগেও কারেন্ট অ্যাফেয়ার্স সলভ করেছি, সেখানে আমরা পড়েছিলাম যে রোবোটিক্স টেকনোলজি এইগুলো খুবই, এআই টেকনোলজি এগুলো খুবই এখন আস্তে আস্তে দিনকে দিন বাড়ছে। তো এর দ্বারা যাতে টেকনিক্যালি আমরা অ্যাডভান্স হতে পারি, তো সেটাই একটি চেষ্টা। কি নাম? স্কিল উদয় টংনাই। ঠিক আছে। ডক্টর সাহা মেড দি স্টেটমেন্ট while addressing the inaugural ceremony of Skill Uday Tongnai, a skill development program to empower students at the auditorium hall of TIT নরসিংগড় আগরতলা। ঠিক আছে। তো এইটি একটা উদ্বোধন করা হয়েছে যেখানে যেখানে টেকনোলজি কিভাবে আমাদেরকে অ্যাডভান্স করতে সাহায্য করবে, গ্রোথে হেল্প করবে, ডেভেলপমেন্টে হেল্প করবে, এটির জন্য এই নতুন একটি পলিসি বলতে পারো, নতুন একটি স্কিল ডেভেলপমেন্ট যেটি লঞ্চ করা হয়েছে। নেক্সট, রেলওয়ে টু স্টার্ট রানিং ইলেকট্রিক ট্রেনস ইন সাদার্ন আসাম অ্যান্ড ত্রিপুরা সুন। তো এর আগে আমরা একটা কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি করেছি, সেখানে বলেছিলাম যে ত্রিপুরাতে খুব শীঘ্রই ইলেকট্রিক ট্রেন স্টার্ট হচ্ছে। তার মানে এখন ডিজেল ট্রেনে উপরে পুরো ভিত্তি করে চলছে। ঠিক আছে। তো ডিজেল ট্রেনের ভিত্তি করে পুরো লোকোমোটিভ যেগুলো মানে রেলওয়ে লোকোমোটিভ সেগুলো ডিজেলের উপরে চলছে। তো কীভাবে খুব শীঘ্রই ত্রিপুরা আর সাদার্ন আসামে কি হচ্ছে, তোমাদের ইলেকট্রিক রেলওয়েজ খুব শীঘ্রই চালু হতে চলেছে। ঠিক। নেক্সট, বাস্কেটবল। সেপা জিলা
গার্লস অ্যান্ড টিইউ বয়েজ চ্যাম্পিয়ন, ঠিক আছে। তো সেপা হিজলা আর টিইউ মানে ত্রিপুরা ইউনিভার্সিটির বয় মানে ছেলেরা, তারা কি করেছে, বাস্কেটবলের চ্যাম্পিয়ন্স হয়েছে। ঠিক আছে, তো এইটি কোথায় হয়েছিল, এটা চারেলাম মানে তামিলনাড়ুর ওই জায়গায় হয়েছিল, অর্গানাইজ করা হয়েছিল। সেইখানে সেপাহিজালার মেয়েরা, গার্লস আর ত্রিপুরা ইউনিভার্সিটির ছেলেরা সেখানে চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক আছে, তো দেখতে গেলে এটা একটা ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স রাজ্যের পরীক্ষার জন্য। ঠিক, নেক্সট আসি, স্বাবলম্বিনী অ্যান ইনিশিয়েটিভ টু নার্চার এন্টারপ্রেনারিয়াল অ্যাসপিরেশনস অফ ওমেন ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউট। ঠিক আছে, তো অন্টারপ্রেনারশিপ যেটাকে আমরা বলি, অন্টারপ্রেনার, তো ওইটা নিয়েই আর কি একটা ছোট্ট করে জিস্ট আমি এখানে তুলে ধরেছি। তো ব্যাপারটা কি, ইউনিয়ন মিনিস্টার, আমাদের যিনি ইউনিয়ন মিনিস্টার, উনি কি করেছেন, স্বাবলম্বিনী মানে স্বাবলম্বী মেলদের বলে, তো স্বাবলম্বিনী ফিমেল একটি মানে ফিমেলদের জন্য বলা হয়েছে উমেন অন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম ইন নর্থ ইস্ট। তো নর্থ ইস্টের জন্য একটি স্বাবলম্বিনী প্রোগ্রাম তুলে ধরেছে। কে করেছে এটা? In a significant push towards promoting women entrepreneurship in the Northeast, the Ministry of Skill Development and Entrepreneurship (MSDE), in collaboration with Niti Aayog, launched Swavlambini, a women entrepreneurship program in Assam, Meghalaya, and Mizoram. This initiative is aimed to empowering female students in the select higher education institutions in the Northeast by equipping them with the essential entrepreneurial mindset, resources, and mentorship they need to succeed in the entrepreneurial journey. তো এটা মেয়েদেরকে আরো অ্যাডভান্স বানানোর জন্য এটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, নেক্সট আছে ন্যাশনাল গেমস, ত্রিপুরাস অস্মিতা উইন্স গোল্ড ইন জুডো। একটু আগে আমরা ন্যাশনাল গেমস নিয়ে আলোচনা করলাম, এখানে আরেকটা জিনিস কি, তো অস্মিতা দে, অস্মিতা দে উইন্স গোল্ড ইন জুডো। ঠিক আছে, তো ন্যাশনাল গেমস যেটি উত্তরাখণ্ডে হয়েছে রিসেন্টলি, 38th ন্যাশনাল গেমস, তাই না, 38th ন্যাশনাল গেমস যেটি উত্তরাখণ্ডে হয়েছে, একটু আগে আমরা ডিসকাস করলাম। সেখানে অস্মিতা দে, ত্রিপুরার অস্মিতা দে জুডোতে গোল্ড পেয়েছে। ঠিক আছে, চ্যাম্পিয়ন হয়েছেন, গোল্ড পেয়েছে। নেক্সট, ভারত রঙ্গ মহোৎসব অফ এনএসডি ব্রিংস ডাইভার্স রেঞ্জ অফ প্লেস টু আগরতলা। ঠিক, তো এনএসডি ন্যাশনাল স্কুল অফ ড্রামা ভারত রঙ্গ মহোৎসব অর্গানাইজ করেছে, আর সেইটি আগরতলাতে হয়েছে। ঠিক আছে, কোথায় দেখো লেখাই আছে, আনন্দ অডিটোরিয়াম, নজরুল কলাক্ষেত্র ক্যাম্পাস। ঠিক আছে, এইখানে। তো ভারত রঙ্গ মহোৎসব বাই 2025 বাই ন্যাশনাল স্কুল অফ ড্রামা কামস টু আহমেদাবাদ উইথ গ্রাউন্ড ব্রেকিং ফার্স্ট। ঠিক আছে, এনএসডি's flagship festival ভারত রঙ্গ মহোৎসব 2025 to feature many first. ठीक, noted actor and NSD alumnus Rajpal Yadav named Rangdoot or festival ambassador of the year's festival. ঠিক আছে, এই বছরের যে অ্যাম্বাসেডর হয়েছেন সেটা হচ্ছেন রাজপাল ইয়াদব। ঠিক, ওয়ান এক্সপ্রেশন সুপ্রিম ক্রিয়েশন হচ্ছে becomes festival theme. ঠিক, তো BRM 2025 attempts the Guinness World Record, তো রেকর্ডও পেয়েছে। ঠিক আছে, রেকর্ডও ব্রেক করেছে, বিশ্ব জন রঙ্গ অ্যাক্রস অল দি কন্টিনেন্টস অফ দি ওয়ার্ল্ড। ঠিক আছে, পুরো ওয়ার্ল্ডের জন্য নতুন নাম বিশ্ব জন রঙ্গ। ঠিক, ফেস্টিভ্যাল টু সেলিব্রেট অ্যাক্রস 13 cities including Colombo and Kathmandu. Theaters with various disenfranchised communities including Santhal tribes. ঠিক, সাঁওতাল ট্রাইবস যেগুলো ট্রাইবাল সাঁওতাল যেগুলো, তাদের জন্য কি আর কি এই থিয়েটার অর্গানাইজ করা হয়েছে। 150th বার্থ অ্যানিভার্সারি অফ বিরসা মুন্ডা, সেক্স ওয়ার্কার্স, ট্রান্সজেন্ডার পারসনস, সিনিয়র সিটিজেন্স অ্যান্ড চিলড্রেন। ঠিক, তো গুরুত্বপূর্ণ খুবই, এটাও মনে রাখতে হবে এই প্রশ্নটা। ঠিক আছে, এই ভারত রঙ্গ মহোৎসব তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট, প্রেসিডেন্টস রুল ইম্পোজড ইন মণিপুর। রিসেন্টলি তোমরা জানতেই পেরেছো, অবশ্য তোমাদের এই প্রশ্নটা ন্যাশনাল লেভেলের মানে নর্থ ইস্টের কোশ্চেন, তবে আমি এটা অ্যাড করেছি কারণ একটুখানি ইম্পর্টেন্টও দেখতে গেলে। ঠিক, তো মণিপুরের একটা ছোট প্রশ্ন একটা, যেখানে জিজ্ঞেস করতেই পারে যে মণিপুরের যে বীরেন সিং, যিনি সিএম ছিলেন, চিফ মিনিস্টার ছিলেন, উনি রিজাইন করে দিয়েছেন অ্যাসেম্বলির মানে শুরু হওয়ার আগেই। উনি কি করেছেন, মণিপুরের থেকে সিএম পোস্ট থেকে রিজাইন করেছেন। তো যেহেতু মণিপুর থেকে রিজাইন করেছেন, তাই প্রেসিডেন্টস রুল চালু করা হয়েছে। ঠিক, তো আর্টিকেল 356
এর জন্য আর্টিকেল 356, এটা আমরা জানা আছে। আমাদের তিনটে এমার্জেন্সি, 356, 352, 356 আর 360, তাই তো? প্রথমটা কি ন্যাশনাল, তারপরে স্টেট, তো 356 স্টেট আর 360 হচ্ছে তোমাদের ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, ঠিক? তো আর্টিকেল 356 প্রেসিডেন্টস রুল স্টেটে, মণিপুর স্টেটে, নর্থ ইস্ট মণিপুর স্টেটে এটি কি করা হয়েছে, ইম্পোজ করা হয়েছে, জারি করা হয়েছে। ওকে, নেক্সট যাই। ত্রিপুরা among টপ 10 স্টেট ইন পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইন্ডেক্স, তো গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? তো ত্রিপুরা কি টপ 10 স্টেটস এর মধ্যে পঞ্চায়েত ডেভলিউশন ইন্ডেক্সের মধ্যে টপ 10। ওকে, অ্যাকর্ডিং টু রিপোর্ট ডেভলিউশন অফ ফান্ডস টু পঞ্চায়েত, ওয়েস্ট বেঙ্গল টু ফাইন্ড ইটসেলফ ইন দ্য লিস্ট অফ টপ 10 স্টেটস, ঠিক আছে? 10টা স্টেটসের মধ্যে টপ 10 ত্রিপুরাও আছে, ইভেন ওয়েস্ট বেঙ্গলও আছে। দি রিপোর্ট টাইটেল স্টেটাস অফ দি ডিভলিউশন অফ পঞ্চায়েত in states, an indicative evidences based ranking was released by Union Minister of State for Panchayati Raj SP Singh Baghel here on Thursday। আচ্ছা, তো পঞ্চায়েতি যেটা রাজ আমরা জানি, হ্যাঁ, 73 অ্যামেন্ডমেন্ট, তাই তো? এখান থেকে একটা প্রশ্ন, 73rd অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে? 73rd অ্যামেন্ডমেন্ট, সেখানে আমরা পড়েইছি অলরেডি পঞ্চায়েতি রাজ, তো সেখানে পঞ্চায়েত ডেভলিউশন ইন্ডেক্সের মধ্যে টপ 10 এর মধ্যে স্টেটসের মধ্যে ত্রিপুরা র্যাঙ্ক করেছে, তো এটা ইম্পর্টেন্ট, ঠিক? তো মাথায় রাখতে হবে এটা। ওকে, চলো নেক্সট আসি। এগ্রিকালচার, সরি সরি আগরতলা, আগে আমরা মেন হেডলাইন্সটা পড়ি। ওকে, আগরতলা হোস্ট ফার্স্ট স্টেট লেভেল পিএফও ফেয়ার। তো আগরতলা কি করছে, হোস্ট স্টেট লেভেল, ফার্স্ট স্টেট লেভেল এফপিও ফেয়ার। তো হঠাৎ করে এফপিও ফেয়ার মানেটা কি? তো এবার আমরা আমাদের হেডলাইন্স, মানে যেটা আমরা জিস্ট করেছি, হেডলাইন্স তো হয়ে গেল, এবার আমরা যেটা জিস্ট করে লিখেছি, এক্সপ্লেইন করছি, সেটা দেখিনি। এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার মিনিস্টার অফ ত্রিপুরা রতনলাল নাথ মেড দ্য স্টেটমেন্ট অন মানডে while inaugurating the state first FPO 2025 fair at Purvasa Maidan in Agartala. He also said the Prime Minister has given priority to the welfare of these sections of the people. तो फार्मर प्रोड्यूसर ऑर्गेनाइजर, ठीक है, ऑर्गेनाइजेशन, फार्मर प्रोड्यूसर ऑर्गेनाइजेशन, एफपीओ, फार्मर প্রডিউসার অর্গানাইজেশন 2025-এ ফর ফার্মিং আর তাদের ফার্মার্সদের জন্য একটি স্টেট লেভেল একটি মেলা বলতে পারো অর্গানাইজ করা হয়েছে, ঠিক আছে? কোথায় এটা? আগরতলা। এটি প্রথমবার হয়েছে আগরতলায়, প্রথমবার। কি? ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন, 2025 কোথায় হয়েছে? পূর্বাশা ময়দান, আগরতলায়, ঠিক? চলো, তো আজকের জন্য এতটাই। 7 থেকে 18 তারিখ, মানে টোটাল 1 তারিখ থেকে 1 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি অবধি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স, গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কভার করলাম। পরের বার আমরা নেক্সট দিন প্রত্যেক দিনে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য তুলে ধরবো। তোমাদের কাছে এইটাই একটি রিকোয়েস্ট রইল কি আমাদেরকে ফলো করো। কোনো কিছু অ্যাডভাইসেস বা কোনো সাজেশন দিতে চাও, অবশ্যই আমাদেরকে তোমরা কমেন্ট সেকশনে জানিও, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলও জয়েন করতে পারো। আর বিভিন্ন আরও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বা অন্যান্য পরীক্ষার এমসিকিউ এর জন্য তোমরা আমাদের চ্যানেল ফলো করতে পারো, ঠিক আছে? তো আজকের জন্য এতটাই, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।